গরুর মাংসের ভুনা নাম শুনলে যাদের জিভে পানি চলে আসে তাদের জন্য আজকের এই রেসিপি। ব্যাচেলার হন বা প্রবাসে থাকা বাঙালি ভাইরা হন না কেন, সবার জন্য আজকের এই রেসিপিটা অনেক উপকারে আসবে। কারণ আজকের রেসিপিটা সম্পূর্ণ যদি দেখে বাসায় রান্না করেন তাহলে আপনি নিজেকে বড় শেফ মনে করবেন। কারণ এই রান্নাটা যেমন সহজ তেমন খেতে ভীষণ মজার। আজকে গরুর মাংসের লাল ভুনা করে দেখাবো একদম অথেন্টিক স্টাইলে। এই স্টাইলে হয়তো এর আগে আপনারা কখনো দেখেননি, তবে এটার স্বাদ এক্কেবারে অতুলনীয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ঈদ স্পেশাল এই গরুর মাংসের ভুনাটা কিন্তু এবার ঈদে আপনার টেবিলে ৪ চাঁদ লাগিয়ে দিবে। প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য ৩ টুকরা দারুচিনি, একটা স্টার ইলিশ, ১ টেবিল চামচ নিয়ে নিলাম এলাচ, ১ চা চামচ করে নিলাম লবঙ্গ এবং গোলমরিচ, সাথে হাফ জয়ফল দিয়ে দিলাম এবং ২ টুকরা জয়ত্রী পাপড়ি, সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ জিরা। জিরাটা টেবিল চামচটা একদম ভরে, ভরে দিয়েছি। ২টা তেজপাতা দিয়ে দিলাম। এই মশলাগুলো কিন্তু হালকা একটু গরম করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বাসায় কড়া রোদ থাকলে রোদে দিয়েও এই মশলাটাকে গুঁড়া করে নিতে পারেন। আমি গরুর মাংস রান্না করলে এই মশলাটা আগে থেকেই তৈরি করে নেই আর স্টোর করে রাখি। এখানে ৩-৪টা দিয়ে দিব শুকনা মরিচ। এতে করে আমাদের মশলাটার কালারটা অনেক বেশি সুন্দর হবে। একদম হালকা আছে ১ মিনিট মতো ভেজে নিব। ভেজে নিব বলতে একটু গরম হলেই তুলে নিতে হবে। এরপর আমরা গ্রাইন্ডারে নিয়ে এটাকে গুঁড়ো করে নিব। অথেন্টিক খাবার যদি খেতে চান তাহলে কিন্তু মশলাটা যেদিনকারটা সেদিন তৈরি করেই রান্না করবেন, তাহলে দেখবেন খাবারের স্বাদ একেবারে চেঞ্জ হয়ে গেছে। অন্যান্য দিনের থেকে বেশি মজার হবে। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে মশলাটাকে ক্রাশ করে নিয়েছি, এক্কেবারে কিন্তু পাউডার ফর্ম না। এবার একটা প্যান নিয়ে নিলাম, মূল রান্নায় চলে যাচ্ছি। হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, ১ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা অন্যান্য মশলা অ্যাড করব। আর তবে আজকের মাংসটা একটু ভিন্ন স্টাইলে করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে আস্ত কিছু গরম মশলা দিয়েছি, একেবারে হাফ চা চামচেরও কম। ৪টা এলাচ, ২ টুকরা দারুচিনি এভাবে মিলিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম ১.৫ কেজি পরিমাণ গরুর মাংস। মাংসটাকে এই পেঁয়াজের সাথে আমি ভেজে নিব। মাংসটা ভাজতে, ভাজতে যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে আমরা বাদবাকি মসলা এড করব। আপনারা যারা প্রবাস থেকে আমার এই রেসিপিগুলো দেখছেন, তাদের জন্য আমি চেষ্টা করি ঘরোয়া রেসিপিটা যতটা সহজভাবে দেখানোর, যাতে আপনারা ইজিলি তৈরি করে খেতে পারেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া ১ টেবিল চামচ থেকে সামান্য একটু কম ছিল, জিরার গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ। সব মশলাগুলো একে, একে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম ২ চা চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা ১ টেবিল চামচ পরিমাণ, আদা বাটা ১ টেবিল চামচ পরিমাণ। এই যে মাংসটাকে আমরা ভেজে নিয়েছি তেলের উপর, এই কারণে কিন্তু মাংসের টেস্ট বহুগুণ বেড়ে যাবে। আর যে গুঁড়া মশলাটা আমরা গুঁড়া করে নিয়েছিলাম প্রথমেই গরম মসলা, সেখান থেকে ৩ চা চামচ একেবারে ভরে, ভরে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংস কষানোর সময় এর কালারটা এত সুন্দর হয়েছে। আর এটা খেতে যে কত বেশি মজার হয়েছিল তা আপনারা না তৈরি করে খেলে কখনোই বুঝতে পারবেন না। আমি যতই বলি আমার রান্না ভালো হয়েছে, ভালো হয়েছে, আমি তো আমার রান্না ভালো বলবই। কিন্তু আপনাদের আমার রান্নার উপর বিশ্বাস করে বাসায় একবার তৈরি করা উচিত এবং আসলেই স্বাদ হয়েছে কিনা সেটা আমাকে কমেন্টসে জানানো উচিত। মাংসটাকে একেবারে স্লো কুক করতে হবে। মসলার সঙ্গে আমরা প্রায় ১৫ মিনিট কষিয়ে নিয়েছি। মাংসের গা থেকেও কিছুটা পানি ছেড়েছিল। তারপরে আমি আরও ১ কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে মাংস রান্না করলে মাংসটা কিন্তু ভালো মুলায়ম হয়। গরুর মাংস যত বেশি সফট এবং মুলায়ম হয় তত বেশি খেতে ভালো লাগে। এরপরে এভাবে স্লো কুক করে নিতে হবে। চুলার আঁচটাকে একেবারে মিডিয়াম টু লোতে রেখে আমরা আস্তে ধীরে রান্নাটা করব। যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন মাংসটা চেক করে দেখবেন যে ভালোভাবে সেদ্ধ হলো কিনা। সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে নেওয়ার সময় এভাবে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। আমি ১ টেবিল চামচ পরিমাণ জিরাকে ভেজে গুঁড়া করে এখানে ১ চা চামচ ব্যবহার করেছি। আপনারা কিন্তু মাংস রান্নার শেষে এই ভাজা জিরার গুঁড়াটা দিবেন। আর এইরকম ঝোল থাকতে, থাকতে আমি নামিয়ে ফেলবো। কারণ কিছুক্ষণ পর দেখা যাবে আরেকটু ঝোল টেনে গেছে কড়াইয়ের গরমের কারণে। রান্না শেষে গরম, গরম পরিবেশন করুন গরুর মাংসের লাল ভুনা। গরুর মাংসের এই গরম, গরম লাল ভুনাটা যার সামনেই পরিবেশন করবেন সে ১ম দেখাতেই খাবারটা পছন্দ করে ফেলবে। ভাত, রুটি, পোলাও, পরাটা কিংবা নানের সঙ্গে গরুর মাংসের এই ভুনাটা খেতে যে এত বেশি মজার, সাদা ভাত দিয়ে খেলেও কিন্তু প্লেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন। ব্যাচেলর বা প্রবাসী ভাইদের জন্য রেসিপিটি আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। যে কোনো অতিথি আপ্যায়ন বা অনুষ্ঠানের দিন কিন্তু আপনারা এভাবেই গরুর মাংসের ভুনাটা করতে পারেন। অনেক বেশি মজার খেতে, রিচ এই ফুডটা অবশ্যই এবার ঈদে ট্রাই করবেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।
এবার ঈদে স্টার ডিশ হিসেবে এটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন নতুন আরো মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।